নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন এমন একটি চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি। তাহলে চলুন দেরি না করে এই চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সেই সঙ্গে একটি রায়তার রেসিপিও আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন শুরু করছি রান্না। বিরিয়ানির প্রধান একটি উপকরণ হলো বেরেস্তা বা বাদামি করে ভাজা পেঁয়াজ। আমি এজন্যে ঝুরো ঝুরো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এবারে গরম তেলে এই পেঁয়াজগুলো ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, একটু ধৈর্য ধরে আঁচ মাঝারি রেখে কখনো বা কমিয়ে একটু মুচমুচে করে বাদামি করে ভেজে নিতে হবে এই বেরেস্তাগুলোকে। দেখুন আমি ভেজে নিয়েছি। চাইলে কিন্তু একদিন আগেও এই বেরেস্তাগুলো আপনারা ভেজে কৌটো রেখে দিতে পারেন। এবারে কিছু আলু আমি বড় বড় করে কেটে শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি, এতে আমি কোনো হলুদ দিইনি বন্ধুরা। আলুগুলো ভাজতে ভাজতে মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেলেই আমি তুলে রেখে দিচ্ছি এগুলোকে। এবারে প্রধান কাজ চিকেনটাকে ম্যারিনেট করা। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি বেশ কিছু মশলাপাতি নিয়ে এখানে বসে পড়েছি। সবগুলি হয়তো এক্ষুনি লাগবে না, একটু পরে ব্যবহার করব। আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে একটুখানি জল ছড়িয়ে রেখেছি। এবারে আমি প্রথমে এই চিকেনে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দেখুন। তারপর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। 3টে গুঁড়োয় আমি 1 চামচ ভর্তি ভর্তি পরিমাণে দিয়েছি। এবারে দেব বিরিয়ানি মশলা। পরে আমি একদিন বিরিয়ানি মশলার রেসিপিটা শেয়ার করব বন্ধুরা। তারপর দিচ্ছি রসুনের পেস্ট বা রসুন বাটা দিয়ে দিলাম, সবটাই দেব। তারপর আমি দেব আদা পেস্ট। আদা পুরোটা দিচ্ছি না, যতটা লাগবে আন্দাজ মতো দেবেন। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবো কয়েকটা, আর দেবো আন্দাজ মতো নুন। দিয়ে দিলাম নুনটা। আসলে আমি একটু কম ঝালেই রান্না করছি, অনেকেই হয়তো বলতে পারেন যে ঝাল কম হয়েছে। এখানে আমি কোনো গোলমরিচ ব্যবহার করিনি এখনও পর্যন্ত। এবার একটা জরুরি ইনগ্রিডিয়েন্ট, টক দই। 1 কেজি পরিমাণ চিকেনে মোটামুটি 250 থেকে 300 গ্রাম টক দই দিলে ভালো হবে। এবারে দেব কুচনো ধনে পাতা। পুদিনা পাতা থাকলে খুব ভালো, আমার কম রয়েছে তাই আমি পরে অল্প পুদিনা পাতা ব্যবহার করব, কিন্তু পুদিনা থাকলে খুবই ভালো। এবারে দিচ্ছি বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। সবটা এখানে আমি দিচ্ছি না, হাফ পরিমাণ দিয়ে দিলাম, বাকিটা আমি রেখে দিচ্ছি। এবারে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এই তেল না থাকলে অন্য তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এবারে সবটাকে আমি খুব ভালো করে হাতেই মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় এভাবে মাখলেই মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবগুলো ইনগ্রিডিয়েন্ট যেন খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে মাখা হবার পর আমি এটাকে ঢেকে রেখে দেব। চিকেন তাই একটু কম সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেও অসুবিধে নেই। তবে অনেক সময় কোনো প্রয়োজন যদি হয় তবে 2 ঘন্টা আগেও মাখতে পারেন, আবার আগের দিনও মেখে ফ্রিজে রেখে দিতে পারেন। কিন্তু মাটনের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই একটু বেশি লাগবে, কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করতেই লাগবে, আরও বেশি করলেও কোনো অসুবিধে নেই। ব্যাস, কথা বলতে বলতে হয়ে গেছে আমার চিকেনের মাখা। সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এই মাংসের পাত্রটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব, আর এই অবসরে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গেছে, গোটা গরম মশলা আগে দেওয়া হয়নি। এবার আমি মিশিয়ে নেব গোটা গরম মশলা। কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম। জয়িত্রী জায়ফল দিতে পারেন, কিন্তু আমার বিরিয়ানি মশলায় জয়িত্রী জায়ফল দেওয়া রয়েছে, কাজে এখানে আর দিলাম না। এবার আরও একটু মাখামাখি করে ঢেকে রাখবো। এবারে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেব। আমি বাসমতি চালে রান্না করব, ওই জন্য জলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা স্টার অ্যানিস। ওপর থেকে দিচ্ছি একটুখানি সাদা তেল। এই তেলটা দিলে ভাতগুলো একটু ঝরঝরে থাকবে বন্ধুরা। এবারে আমি জলটা ঢাকা দিয়ে রাখবো। জলটা ফুটে উঠলে আমি চাল দেব। বাসমতি চাল নিয়েছি, আমি আগেই বলেছি। চালটা ধুয়ে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন চালটা 15-20 মিনিট হয়ে গেছে। এখন এটা আমি গরম জলে দিয়ে দেব। এখানে 1 কেজি বাসমতি চালের প্যাকেট থেকে অল্প একটুখানি আমি রেখে দিয়েছি। মোটামুটি 700 গ্রাম মতো চাল আমি নিয়ে নিয়েছি। চালটা সবটাই দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে চালটা যেন কিছুতেই 70%-এর বেশি না ফোটে। যারা বিরিয়ানি করেন তারা সবাই জানেন। এবারে নুন দেব আন্দাজ মতো। অল্প একটু বেশি দিচ্ছি, কারণ জল যখন ঝরাবো তখন নুনটা কিন্তু অনেকটাই ঝরে যাবে।
চালটা আরেকটু ফুটবে, এই অবসরে আরেকটা ইনগ্রিডিয়েন্ট তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 250 মতো দুধ নিয়েছি, এতে কয়েক ফোঁটা মিঠা আতর আমি দিয়ে দিচ্ছি। যারা কেওড়া জল ব্যবহার করেন তারা কেওড়া জল দিতে পারেন, তবে আমি কেওড়া জল ব্যবহার করছি না। এই মিঠে আতর 2-4 ফোঁটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে চলুন চিকেনটা দেখি। চিকেনটা খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। এবারে পরের পর্যায়ে যাচ্ছি। এবারে বিরিয়ানি সাজানোর পালা। যেহেতু কাচ্চি বিরিয়ানি, সেই হেতু সসপ্যানের একেবারে নিচে পুরোটা চিকেন আমি দিয়ে দিয়েছি। হাঁড়িতে করলেও এভাবেই করতে হবে, একেবারে নিচে পুরোটা চিকেন বা পুরোটা মাটন দিয়ে দিতে হবে। তারপর আলুগুলো আমি দিয়ে দিয়েছি, কয়েকটা আলু রেখে দিয়েছি পরের লেয়ারে দেব। এখানে কিন্তু চিকেন বা মাটন একটা লেয়ারেই পড়বে, তার উপরে পড়ে যাবে পুরোটা ভাত। আধসেদ্ধ করে রাখা যে ভাতটা রয়েছে বাসমতি চালের, পুরোটাই এখন আমি ওপর থেকে দিয়ে দেব। কাচ্চি বিরিয়ানি, সেটা মনে রাখতে হবে, মাংসটা কিন্তু আলাদা করে রান্না করা হয়নি। একেবারে নিচে দমেই কিন্তু এই মাংসটা পুরোপুরি খুব সুন্দর রান্না হয়ে যাবে। ব্যাস, ভাতটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে, দেখুন। তার উপরে পড়বে যে বাকি আলুগুলো ছিল, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে ধনে পাতা আর পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতা আমার কম রয়েছে, যত বেশি পুদিনা দেবেন কাচ্চি বিরিয়ানির স্বাদ ততটাই সুন্দর হবে। এবারে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। আমি এখনও পর্যন্ত কোনো কিছুতেই কিন্তু গোলমরিচ ব্যবহার করিনি, এবারেই দিলাম। এখন দেব ঘি, যেটা বিরিয়ানির ভীষণ ভীষণ জরুরি ইনগ্রিডিয়েন্ট। ঘি যে যতটা পছন্দ করেন দেবেন, যত দরাজ হাতে দেবেন খেতে তত ভালো লাগবে, কিন্তু শরীরের কথা চিন্তা করে কম দিলেও চলবে বন্ধুরা। এবারে আমি দেব যে দুধটার মধ্যে আমি মিঠা আতর দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেবো। এই দুধটা কিন্তু একেবারে অপশনাল, না দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আমি দুধটা পছন্দ করি। এবারে বাকি যে বেরেস্তাটা ছিল, অর্থাৎ বাদামি করে ভেজে রাখা পেঁয়াজ, সেগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পুরোটা বেরেস্তা। এবারে ঢেকে দমে বসানোর পালা। সেজন্য আমি কিছুটা আটা আগেই জলে মেখে রেখেছি। এখন দেখুন সসপ্যানের ওপরে আমি এই আটার একটা লেয়ার লাগিয়ে দিচ্ছি, তার উপর আমি ঢাকনাটা চাপা দিলাম। আরেকটা পদ্ধতি রয়েছে, ঢাকাটা লাগিয়ে জয়েন্টার মধ্যে আটা লাগিয়ে দেওয়া যায়। আমার বিরিয়ানি রান্না করার কোনো স্পেশাল সসপ্যান বা হাঁড়ি নেই, কাজে আমি একটা লোহার তাওয়া ব্যবহার করছি। এবারে আগে থেকে খুব গরম করে রাখা একটা লোহার তাওয়ার উপর আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি। আঁচ পুরোপুরি দিয়ে 5 মিনিট আমি এটাকে বসিয়ে রাখবো। 5 মিনিট পর আঁচটা একেবারে কমিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এই অবসরে চলুন একটা রায়তা তৈরি করে নেওয়া যাক। আমি দই নিয়েছি, প্রায় এখানে 400 গ্রাম দই রয়েছে। এবারে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা যত ভালো ফেটানো হবে রায়তাটা ততই ভালো হবে। দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানোর পর একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট আমি এর মধ্যে দেব। প্রথমে দিচ্ছি দেখুন বিট নুন, দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম নুনটা। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা, এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি মধু। চিনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে আমি মধুটা দিচ্ছি। মধুটা শরীরের পক্ষেও ভালো, যারা চিনি অ্যাভয়েড করতে চান মধু দিয়েও করতে পারেন। এবারে কিছু ফল আমি কেটে রেখেছিলাম, অল্প কয়েকটা শশার কুচি আর আপেল কুচি আমি রায়তাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে জল দিয়ে আমি একটু পাতলা করে নেব। খাবার জল দিয়ে দিয়েছি। যে যতটা কনসিস্টেন্সি চান সেভাবে রায়তাটাতে জল দিতে পারেন। এবারে দেব অল্প একটু ধনে পাতা কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবারেও সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন রায়তা প্রায় তৈরি। এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, তবে যখন আমি বিরিয়ানির সঙ্গে দেব তখন আরেকটুখানি এটাকে আমি সাজিয়ে নেব, আরও অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট এতে আমি যোগ করব। আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু মিষ্টি বোঁদে, এগুলো প্যাকেটেই পাওয়া যায়, দিলাম আনার দানা। আর মিষ্টি ছাড়া বোঁদের প্যাকেট যদি আনেন একটুখানি জলে ভিজিয়ে নেবেন আগের থেকে। ব্যাস, রায়তা একেবারে তৈরি। এটা বিরিয়ানির সঙ্গে আমি পরিবেশন করব। তাহলে চলুন বিরিয়ানি কতটা হলো দেখা যাক। আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাস স্টোভ বন্ধ করে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ঢাকাটাকে আমি খুলে নেব। আটাটা শুকিয়ে গেছে অনেকটাই। এভাবে যে যেভাবে সুবিধা হয় সেভাবে এই ঢাকাটা খুলে আটাটা পরিষ্কার করে নেবেন।
ব্যাস দেখুন কত সুন্দর হয়েছে, অনেকটাই বেড়েছে বিরিয়ানি পরিমাণে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে এটা আমি আপনাদের কাছে পৌঁছতে পারছি না। এই পদ্ধতিতে তৈরি করুন, অবশ্যই এই গন্ধ, এই স্বাদ আপনারাও পাবেন। ব্যাস পুরোটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি। যারা পছন্দ করেন বা সহ্য করতে পারেন, এই পর্যায়েও কিন্তু কিছুটা গরম ঘি ওপর থেকে দিতে পারেন, কিন্তু আমি আজ আর কিচ্ছুই দিচ্ছি না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিকেন কাচ্চি বিরিয়ানি আর রায়তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই খুব ভালো থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।